বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ ২০শে এপ্রিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায়। আর এই সিরিজের শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮শে এপ্রিল চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে ঠিক একই টাইমে সকাল ১০টায়। তবে দর্শক, এই ম্যাচ শুরু হওয়ার আগে আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নিব জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্টে কতটুকু শক্তিশালী একটা স্কোয়াড গঠন করেছে এবং ১৫ সদস্যের স্কোয়াডটি সম্পূর্ণ দেখে নিব। প্রথমে ব্যাটারদের তালিকায় রয়েছে মাহমুদুল হাসান জয়, দুর্দান্ত টেস্টে ভালো খেলতে পারে বাংলাদেশের হয়ে, এবং সাদ্দাম ইসলাম ২ নম্বরে রয়েছে, সেও টেস্টে কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারে এবং ভালো রান করতেও পারে, বাংলাদেশকে ভালো একটা পুঁজি করতে পারে। ৩ নম্বর রয়েছে মুমিনুল হক, যে কিনা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক। আর ৪ নম্বর রয়েছে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ফর্মটা এতদিন যাবৎ খারাপ গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ঠিকই ফর্মে ফিরে আসবে। আর বাংলাদেশের এই স্কোয়াডে অলরাউন্ডারে একমাত্র রয়েছে, সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ ৫ নম্বরে। আর ৬ নম্বরে রয়েছে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যানরা, যেখানে মুশফিকুর রহিম কিন্তু একদম দুর্দান্ত, বাংলাদেশের টেস্টে একজন সবচেয়ে বড় প্লেয়ার। তারপর রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, তার অভিষেক হয়তো প্রথম ম্যাচে হতে পারে কিংবা দ্বিতীয় ম্যাচে হতে পারে, তবে তাকে বাংলাদেশের প্রয়োজন। জাকির আলী অনেক রয়েছে, জাকির আলী অনেক দুর্দান্ত ব্যাটিং করতে পারে এবং সে উইকেট কিপার দিতে পারে। সে বাংলাদেশকে এর আগেও টেস্ট ম্যাচগুলোতে জাকির দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারপর রয়েছে জাকির হাসান, যে কিনা সবসময় ওপেনিংয়ে নামে কিংবা ওয়ান ডাউনে নামে, তবে সে রান করতে পারবে, এবার রান করার আশা রয়েছে যেহেতু বিপক্ষ দল জিম্বাবুয়ে। তারপর বড়দের তালিকায় রয়েছে তাইজুল ইসলাম, দুর্দান্ত, সবসময় 5 মারে অর্থাৎ 5 উইকেট নিয়ে যায়। সেটা শুধু জিম্বাবুয়ে না, যে কোনো দলের বিপক্ষে সে দুর্দান্ত পারফরমেন্স করতেই পারে তাইজুল ইসলাম। তারপর রয়েছে নাইম হাসান, সেও একজন ভালো বোলার স্পিনার, এবং পেসের যিনি রয়েছে তিনি হচ্ছেন হাসান মাহমুদ, দুর্দান্ত একজন বোলার, এবং রয়েছে খালেদ আহমেদ। আর সবশেষ দিন রয়েছে নাহিদ রানা, যাকে বর্তমানে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের সিরিজের মধ্যে সবচেয়ে আলোচনা রয়েছে এই নাহিদ রানা। সে তার স্পিড দিয়ে, তার গতি দিয়ে বাংলাদেশের মানটা প্রমাণ করে তুলবে যে বাংলাদেশের একজন স্পিড মাস্টার রয়েছে। আর একদম ১৫ নম্বর যে রয়েছে তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব, তার অভিষেক হতে হয়তো চলেছে, তবে তানজিম হাসান সাকিব T20 এবং ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবার আমরা বলতে পারি, এবং সে টেস্টেও দুর্দান্তভাবে পারফরমেন্স করবে, তার অভিষেকটা যেহেতু হয়ে গেছে সে পারফরমেন্স করতেই পারবে। সো দর্শক, এই যে 15 জনের নাম বললাম, এখান থেকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোন 11 জনকে নিয়ে আগামীকাল প্রথম ম্যাচে স্কোয়াডে বাংলাদেশ মাঠে নামবে, কিংবা আপনার স্কোয়াডটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।